আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এটা কেন বলবো আমরা বলেন? কারণ যখন আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে এটা স্মরণ করে দেয়, আল্লাহ আপনি না ক্ষমা করতে ভালোবাসেন, আপনি না ক্ষমাশীল, তাহলে আমাদের ক্ষমা করে দেন না। কথা বুঝেন? আবদার করা, অনুনয় করা, মিনতি করা, এটা আল্লাহ অনেক পছন্দ করেন। আরে আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে সৃষ্টি করছেন এই জন্য যে আমরা ভুল করব, আবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে অনুনয় করব, আল্লাহর কাছে মিনতি করব, বিনয়ের সাথে ক্ষমা চাইবো, এটাই তো আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। কথা বলেন আপনারা? আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে গুনাহ করার পরে, আর আল্লাহ ক্ষমা করবেন, এটাই তো আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্যই তো আল্লাহকে স্মরণ করে ধোয়া, আয় আল্লাহ আপনি না ক্ষমাশীল, আপনি না ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করে দেন না আমাকে, ক্ষমা করে দেন না আমাদেরকে, এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। আমরা চাইলে এই সকল আমলগুলো এখনো করার মাধ্যমে, সময় এখনো প্রায় এক সপ্তাহ আমাদের হাতে আছে, আমরা চাইলে এখনো এই সময়টাকে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে মাগফিরাত হাসিল করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক